ওয়েলকাম আলামিন স্টাডি 360। আজকে আমরা তোমাদের খুবই জনপ্রিয় একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশনা বা প্রশ্ন সেটি আসলে কোথায় দেবে এবং তোমরা কিভাবে পাবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে একবারে ক্লিয়ার কাটভাবে বুঝিয়ে দেব আসলে তোমরা তোমাদের প্রশ্ন কোথায় পাবে। দেখো, তার আগে তোমাদেরকে একটি নির্দেশনা দেখাই যে এখানে তোমাদের যে 11 নম্বর নির্দেশনা রয়েছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড, সেটি হচ্ছে master.নৈপুণ্য.gov.bd এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখান থেকে তোমরা বুঝতে পেরেছো অথবা অনেকে পাওনি, সেটি হচ্ছে যে তোমাদের প্রশ্ন কোথায় কিভাবে পাবা। দেখো, তোমাদের যে অ্যাপস রয়েছে এই অ্যাপসটা হচ্ছে নৈপুণ্য অ্যাপস। এটি শুধুমাত্র শিক্ষকরাই ব্যবহার করবে। এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে শিক্ষকরা এখানে লগ ইন করে তারা এখানে দেখতে পারবে। এখানে তোমরা কিন্তু প্রবেশাধিকার তোমরা পাবে না। এবং তোমাদের যে তোমরা যেভাবে দেখতে পারবে সেটি হচ্ছে ওয়েবসাইট। শিক্ষা অধিদপ্তরের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইটে তোমরা এগুলো পাবে। তার মধ্যে দেখো, তোমাদেরকে একটি একটি করে ওয়েবসাইট তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি, এই ওয়েবসাইটটি। এরপর হচ্ছে তোমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, এই ওয়েবসাইটটি। এরপর হচ্ছে তোমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এই ওয়েবসাইট। এবং তোমাদের রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সেটি হচ্ছে ঢাকা অথবা অন্যান্য বিভাগ হতে পারে। এবং তোমরা যারা মাদ্রাসা বিভাগে রয়েছে তো তোমাদের সেই ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এখন তোমাদের কথা হচ্ছে এই ওয়েবসাইটগুলো আসলে আমি কোথায় পাবো। কোনো টেনশন করার দরকার নেই, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এর সবগুলো লিঙ্ক আমি দিয়ে রেখেছি। তোমরা এখানে গেলে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। আর যখন সেখানে প্রশ্ন পাবলিশ করা হবে সাথে সাথে তোমরা তা দেখতে পারবে। আরও একটি কথা বলে রাখি, যখনই এই প্রশ্নগুলো পাবলিশ করা হবে শিক্ষা বোর্ড থেকে, সেখানে সাথে সাথে আমরা আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে। তো তোমরা যদি এখানে আসো, আমাদের মাধ্যমিক স্কুল নতুন কারিকুলাম সামষ্টিক মূল্যায়ন হেল্পলাইন 2024 এই গ্রুপে আমরা পাবলিশ করব। এবং সেই সাথে আমাদের তো ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তোমরা দেখতে পারবে। এরপর আসো, তোমাদের যে আরও কয়েকটি প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলোচনা করি। তো তারপরের প্রশ্নটি হচ্ছে যে প্রশ্ন সহজ হবে নাকি কঠিন। দেখো, তোমাদেরকে যে মূল্যায়নের জন্য প্রশ্ন অথবা নির্দেশিকা দেওয়া হবে সেটি সহজ নাকি কঠিন হবে। এটি আসলে তোমাদেরকে সহজভাবে যদি বলি, সেটি তোমাদের দুভাবে যেহেতু প্রশ্ন হবে। তার আগে আমি বলে নিই প্রশ্নের প্যাটার্নটা। তোমাদের প্রশ্নের প্যাটার্ন হবে দু রকম, যা আমি এর আগের ভিডিওতে বলেছি। তার একটি হবে লিখিত এবং একটি হবে ব্যবহারিক। আর লিখিতর নম্বর হচ্ছে 65% এবং ব্যবহারিকের নম্বর হচ্ছে 35%। এবং সময় কতক্ষণ থাকবে তোমরা জানো, সময় সর্বোচ্চ 5 ঘন্টা থাকবে। এরপর আসো যে তোমাদের আসলে প্রশ্নের যে ধরনটি সেটি সহজ হবে নাকি কঠিন হবে। দেখো, বলে নেই, তোমাদের যে লিখিত প্রশ্নটি সেটি অবশ্যই তোমাদের কঠিন হবে। এবং তোমাদের যে ব্যবহারিক বা হাতে কলমে যে কাজটি রয়েছে সেটি কিন্তু সহজ হবে, কারণ সেটি হচ্ছে দলগত কাজ, বিভিন্ন একক কাজ রয়েছে। তো সেগুলো খুবই ইজি, তোমরা মজার ছলে তোমরা সেগুলো করতে পারবে। কিন্তু যখন তোমরা লিখিত যখন এক্সাম দেবা সেখানে কিন্তু তোমাদের একটু টাফ হবে। তার উপর আরও একটি বিষয়, সেখানে তোমাদের নতুনভাবে তোমরা এই এক্সপিরিয়েন্সটি নিতে যাচ্ছ, যার কারণে সেখানেও একটি তোমাদের নার্ভাসনেস কাজ করবে। আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের এই প্রশ্নের যে প্যাটার্ন এবং প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে, এবং তোমাদের প্রশ্ন আসলে কোথায় পাবে, যে কোন ওয়েবসাইটে পাবে। তো সেগুলো তোমাদেরকে বলে দিলাম। আবারও বলে দিই, প্রথম যে প্রশ্নটি তোমরা করে থাকো সেটি হচ্ছে তোমাদের ওয়েবসাইট। তোমরা শুধুমাত্র ওয়েবসাইটে গিয়েই দেখতে পারবে। আর যেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে সিরিয়াল বাই দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবং যখন পাবলিশ করা হবে আমরা সাথে সাথে তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানিয়ে দেবো এবং আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে সেখানে জানিয়ে দেব। তোমরা চাইলে আমাদের এই ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি।